সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষের পর চলমান পরিস্থিতি নিয়ে কলেজ অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বৈঠক। উপাচার্যের সভাপতিত্বে নিজ কার্যালয়ে সোমবার দুপুরে বৈঠকে অংশ নেন সাত কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 উপ উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিনসহ ঊর্ধ্বতনরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 3 ঘণ্টার বৈঠক শেষে লিখিত সিদ্ধান্ত তুলে ধরেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। জানান, অধিভুক্ত সরকারি 7 কলেজের সঙ্গে সম্মানজনক পৃথকীকরণের সিদ্ধান্ত হয়েছে। এবছর থেকে আর শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে না। সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি, 24-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপাচার্য জানান, শিক্ষা মন্ত্রণালয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরিচালিত হবে 7 কলেজের পরবর্তী কার্যক্রম। তবে বর্তমান শিক্ষার্থীদের কার্যক্রম শেষ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি, তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিকে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতিমধ্যেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।